আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ ডাঙ্গেরের 2 নম্বর পর্বটি শুরু করতে যাচ্ছি। শুরুতে আমি ফোল্ডারটি ওপেন করে নিয়েছি এবং কমেন্টে আমাকে এক ভাই জানিয়েছে যে এখানে টেকনিক্যাল শিটটা দেখানোর জন্য। এটা টেকনিক্যাল শিট হচ্ছে এটা। আমি শুরুতে ওপেন করে নিয়েছি। এটার আলাদা কোনো টেকনিক্যাল শিট নাই। এটা টেকনিক্যাল শিট হচ্ছে এটা, ডিজাইন শিট। এখানে সবকিছু দেওয়া রয়েছে, এর বাইরে কিছু নেই। এই স্টাইলটি আমাদের কোম্পানিতে রানিং প্রোডাকশন চলতেছে, সেখান থেকে আমি স্টাইলটি নিয়েছি এবং আমার ইউটিউবে কিছু ভিডিও ছাড়া আছে তামিম ফ্যাশনে সুইং এর ভিডিও, কিভাবে সেলাই করে তার ভিডিও। সেই ভিডিওগুলো এই স্টাইলের ভিডিও রয়েছে। যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই ওখান থেকে দেখে নিতে পারবেন। আমি মেজারমেন্ট চার্টটি এখানে ওপেন করে নিয়েছি। আমাদের যে কাজগুলো বাকি রয়েছে সেই কাজগুলো আমরা দেখে নিব। এখানে আর কি কি মেজারমেন্ট বাকি রয়েছে। এখানে আমাদের রয়েছে ব্যাক নেক ড্রপ, আমরা যেটা দেখতে পাচ্ছি ব্যাক নেক ড্রপ। এখানে আমি নিয়ে নিব ব্যাক নেক ড্রপ। এখানে রয়েছে 10.5 রয়েছে ব্যাক নেক ড্রপ। আমি 10.5 দিয়ে নিব হচ্ছে ব্যাক নেক ড্রপ। আমরা এখানে সচরাচর যে নেক ড্রপ দিয়ে থাকি ওই নেক ড্রপের মতো এটা নয়। এটা হচ্ছে নেক ড্রপটা দিব হচ্ছে যেভাবে কাজটি করেছি, এটাকে আমি রোটেশন করে নিব। এই হচ্ছে আমি রোটেশন করে নিয়েছি। এখন এখানে নেক ড্রপ আমাদের দেখিয়েছিল, আবারও দেখে নিচ্ছি 10.5। এখানে দেখিয়েছে ব্যাক নেক ড্রপ 10.5। আমি এখানে 10.5 দিয়ে নিব। এই হচ্ছে এখান থেকে 10.5 আমি দিয়ে দিচ্ছি। 10.5 এটা হচ্ছে আমার ব্যাক নেক ড্রপ 10.5। এরপর আমাদের যেটা রয়েছে দেখে নিব কি মেজারমেন্ট রয়েছে। পরবর্তী মেজারমেন্টটি দেখে নিব আমাদের মেজারমেন্ট কি রয়েছে। এর পরবর্তী আমাদের মেজারমেন্ট রয়েছে নেক উইথ। নেক উইথ এর মেজারমেন্ট রয়েছে। আমি এখান থেকে নিয়ে নিব নেক উইথ 13। যেহেতু আমাদের 13 রয়েছে, ডিভাইডেড হচ্ছে 2, তার মানে হচ্ছে 6.5 হবে। আমি এখানে 6.5 দিয়ে নিব। আমাদের নেক ড্রপ হচ্ছে এইটা। তাহলে এখান থেকে 6.5 আমি এখান থেকে দিয়ে নিব, মাইনাস 6.5। এটা হচ্ছে আমাদের নেক ড্রপ। এটা হচ্ছে নেক ড্রপ আমরা পেয়ে গেছি। এর পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে সেটা দেখে নিব। ফরন্ট বিপ লেন্থ, ফরন্ট বিপ লেন্থ, এটা ফরন্ট বিপ লেন্থ দেখিয়েছে। এখানে শোল্ডার দেখিয়েছে 5.75, শোল্ডার দেখিয়েছে 5.75। আমি এখানে দিয়ে নিব শোল্ডার 5.75 হবে, এটার পরে হবে 5.75। আমি এখান থেকে স্ট্রেট রেখাটি টেনে নিব। 5.75 কিভাবে হবে, এখান থেকে হবে 5.75। আমি নিয়ে নিব 5.75, 5.75। এটা হচ্ছে আমাদের শোল্ডার। এখন কিভাবে হবে, এখন হবে এখানে বেজার দিয়ে, এ হচ্ছে আমি বেজার দিয়ে এখানে রেখাটি টেনে নিয়েছি। এটা হচ্ছে আমাদের নেক ড্রপ, এটা হবে সাসপেন্ডার। আমাদের এখানে এটা যেটা হতে যাচ্ছে এটা হবে হচ্ছে সাসপেন্ডার। যদিও দেখতে এখন ব্যতিক্রম মনে হচ্ছে, কিন্তু এটা সাসপেন্ডার হবে। এবং পিকচারে আমি গিয়ে দেখে নিচ্ছি এই যে এখানে একটু শেপ রয়েছে, এখানে একটু শেপ রয়েছে, এই যে এখানে শেপ রয়েছে। এখানে সেই অনুপাতে আমি শেপ দিয়ে নিব। এখানে আমি হ্যান্ডেল অপশন নিয়ে নিলাম। এখানে বেজার নেই, আমি বেজার বানিয়ে নিয়েছি। এখন শেপটা আমি এখানে দিয়ে নিব। এই হচ্ছে শেপ আমি এখানে দিয়ে নিয়েছি। এই হচ্ছে এখানে শেপটা এরকম হবে।
এখানে হবে এরকম। এখানে এরকম হবে। এখন বাকিটা কতটুকু কি হবে সেটা আমি করে নিচ্ছি। এখান থেকে আমি রোটেশন করে নিচ্ছি। এখন রোটেশন করে নিব এখানে। এ হচ্ছে আমি রোটেশন করে নিয়েছি। এখন দেখে নিব যে আমাদের সাসপেন্ডার লেন্থ দিয়েছে কিনা। এখানে যেহেতু ফরন্ট বি প্লেন দিয়েছে, ফরন্ট বি প্লেনটা নিয়ে নিচ্ছি মেজারমেন্ট। সাসপেন্ডার লেন্থ দিয়েছে এখানে, সাসপেন্ডার লেন্থ 67 সেন্টিমিটার। সাসপেন্ডার লেন্থ এটা হচ্ছে আমাদের কমেন্ট, এগুলো হচ্ছে কমেন্ট, পিপি কমেন্ট। সাসপেন্ডার লেন্থ এখন রয়েছে 67 সেন্টিমিটার, টোটালি 67 সেন্টিমিটার রয়েছে। আমি এখান থেকে নিয়ে নিব 67 সেন্টিমিটার। এখান থেকে হবে 67 সেন্টিমিটার। যেহেতু আমাদের 12.5 আছে, 67 সেন্টিমিটার মাইনাস 12.5 আমাদের 54.5 সেন্টিমিটার অতিরিক্ত এখন নিতে হবে। 54.5 আমি নিয়ে নিয়েছি, 54.5। এবং আমাদের এখানে এটার উইথ হবে কত সেটা দেখে নিচ্ছি। শোল্ডার স্টেপ উইথ এট ফরন্ট এখানে দেখিয়েছে 3.5, 3.5 সেন্টিমিটার হবে এখানে। এখানে হবে 3.5 সেন্টিমিটার। আমি দিয়ে নিচ্ছি 3.5 সেন্টিমিটার, এখান থেকে হবে 3.5 সেন্টিমিটার। এখন রোটেশন করে নিব হচ্ছে এটাকে রোটেশন করে নিব। এই হচ্ছে আমি রোটেশন করে নিয়েছি। এখান থেকে হবে 3.5 সেন্টিমিটার। আমি দিয়ে নিচ্ছি 3.5 সেন্টিমিটার মাইনাস 3.5, এটা হবে এরকম। এর পরবর্তী যেটা হবে সেটা হচ্ছে বেজার দিয়ে আমি রেখাটি টেনে নিচ্ছি। এখানে যেটা হবে, এখন শেপটি আমি এখানে দিয়ে নিব। এখানে এই শেপটি হবে। এখানে আমাদের প্যারালাল ভাবে 3.5 সেন্টিমিটার মাইনাস 3.5 সেন্টিমিটার আমি এখানে নিয়েছি। 3.5 সেন্টিমিটার আমি এখানে পিন বসিয়ে কন্ট্রোল জেড দিয়ে নিয়েছি। আমাদের 3.5 সেন্টিমিটার চেয়েছে। 12 সিএম বাদ দিয়ে 12 সিএম 24 সিএম পর্যন্ত 3.5 সেন্টিমিটার থাকবে। এখানে যেরকমটা হবে আমি এখানে করে নিচ্ছি। আমি এখান থেকে পিন সরিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি প্যারালাল দিব। এখানে দেখে নিব আমাদের মেজারমেন্ট বেশি রয়েছে কিনা। 5.75 এই হচ্ছে। আমি এখান থেকে প্যারালাল করে নিচ্ছি মাইনাস 3.5। এখানে আমাদের 24 সেন্টিমিটার পর্যন্ত এখানে থাকবে আমাদের 12 সেন্টিমিটার। এখন পর্যন্ত থাকবে হচ্ছে এই পর্যন্ত আমাদের 3.5 সেন্টিমিটার।
কারণ এখানে বাকেল ঢুকাতে হবে। পয়েন্ট 45 0.45 এই হচ্ছে আমি নিয়ে নিচ্ছি। এখন আমাদের এখানে সোজা রয়েছে। এখানে এরকম হবে। এই হচ্ছে আমি এখানকার কাজটি করে নিয়েছি। এখন আমাদের এই দাগটা দরকার নেই, এটা আমি ডিলিট করে দিয়েছি এবং এটাও ডিলিট করে দিয়েছি, এটা আমাদের দরকার নেই। এখন আমি এখানে রোটেশন করে নিব। এই হচ্ছে আমি এখানে রোটেশন করে নিয়েছি। আমরা ব্যাকপার্ট পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের ব্যাকপার্ট হয়ে গিয়েছে। আমরা এখানে ব্যাকপার্ট পেয়ে গেছি। এর পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে দেখে নিচ্ছি। ফরন্ট বিপ লেন স্পেস টু ওয়েস্ট টপ। ফরন্ট বিপ দেখিয়েছে এখানে 36, ফরন্ট ব্যাক পার্ট বিপ উইথ স্কোয়ার এটা আমি নিয়েছি, এটা মেজারমেন্ট নেওয়া হয়ে গিয়েছে। এটা হচ্ছে 12 সিম ফোল্ড করার পরে এটা থাকবে, এটা আমাদের দরকার নেই। এটা একেবারে মেজারমেন্ট একটি দিয়েছে, ওটার পরে 12 সিম ফোল্ড করার পরে এটা ঠিক থাকবে, সমস্যা নেই। ফরন্ট পার্ট বিপ উইথ ওটা পরে। এখন নিয়ে নিতে হবে ওয়েস্ট ব্যান্ড হাইট, ওয়েস্ট ব্যান্ড হাইট 4.5 সেন্টিমিটার। এখন আমি ফরন্ট পার্ট নিয়ে কাজ করব। ওয়েস্ট ব্যান্ড হাইট 4.5 সেন্টিমিটার। এটাকে রোটেশন করে নিব, এই রোটেশন। এখন এখান থেকে বাদ দিব ওয়েস্ট ব্যান্ড হাইট। ফরন্ট রাইজ আমাদের কি ছিল, ঠিক আছে, ফরন্ট রাইজ আমাদের এখানে দেখে নিচ্ছি। ব্যাক রাইজ, ফরন্ট রাইজ 29, আমাদের 29 ঠিক আছে। এখন এখান থেকে ফরন্ট রাইজ ফ্রম ক্রস টু টপ ওয়েস্ট বেল পর্যন্ত দেখিয়ে, ওয়েস্ট বেল্টের টপ পর্যন্ত দেখিয়েছে, তাহলে আমাদের এখানে 4.5 নিচের দিকে যাবে। 4.5 আমি এখানে নিয়ে নিয়েছি 4.5। অ্যাডজাস্ট টু লাইন দিয়ে আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এ হচ্ছে এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি। এই হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এর পরবর্তী আমাদের বিপ এর মেজারমেন্ট রয়েছে। ফরন্ট বিপ লেন্থ এখানে দেখেছে ওয়েস্ট টপ থেকে দেখিয়েছে 36, ওয়েস্টের টপ হচ্ছে এটা, এখান থেকে 36 সেন্টিমিটার দেখিয়েছে। আমি এখান থেকে 36 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমাদের 36 সেন্টিমিটার নেওয়া হয়েছে। এখন দেখে নিব ফরন্ট বিপ উইথ এর টপ। এখানে দেখিয়েছে 27 সেন্টিমিটার, এখানে দেখিয়েছে 27 সেন্টিমিটার। 27 ডিভাইডেড 2 তার মানে 13.5 সেন্টিমিটার। এখানে হবে 13.5 সেন্টিমিটার। স্ট্রেট দিয়ে আমি রেখাটি টেনে নিব, মাইনাস 13.5। এই হচ্ছে ফরন্ট বিপ পেয়ে গেছি। এখন এখান থেকে বেজার দিয়ে এই হচ্ছে আমরা বিপটা এখানে নিয়ে নিচ্ছি। এরকমটাই হবে আমার প্রোডাকশন, এরকমটাই হচ্ছে এবং বাইরের কমেন্ট অনুযায়ী এটাই হবে। এখানে 0.05 বেশি রয়েছে, 0.05 আমি এখানে কমিয়ে নিচ্ছি, 0.05।
এখানে অল্প শেপ হবে, বেশি নয়, অল্প শেপ হবে এখানে। এখানে আমি শেপ দিয়ে নিয়েছি। এখানে আমি চেক করে নিচ্ছি যে আমাদের এখানে ঠিক রয়েছে কিনা। আমাদের এখানে স্কোপ ঠিক আছে কিনা। স্কোপ আমাদের এখানে ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখে নিব, এখানেও আমরা দেখতে পাচ্ছি এখানেও ঠিক আছে, আমাদের ওয়েস্ট আলাদাটা এখানেও আমরা ঠিক পেয়েছি। এখন যাব হচ্ছে আমরা পকেটের মেজারমেন্টে। আমাদের বডির আর কোনো মেজারমেন্ট বাকি নেই। এখানে রয়েছে ফ্লাই ওপেনিং ওয়েস্ট বেন, এখানে 17 সেন্টিমিটার দেখিয়েছে, ফ্লাই ওপেনিং 17। আমি একটি ফ্লাই বানিয়ে নিব, নতুন শিট নিয়ে ফ্লাই। ফ্লাই 17 সেন্টিমিটার এবং উইথ হবে 4 সেন্টিমিটার। এখান থেকে আমি বেজার দিয়ে রেখাটি টেনে নিচ্ছি, রিশেপ দিয়ে শেপ দিয়ে নিব। ফ্লাই এর শেপ আমি রিশেপ দিয়ে এখানে দিয়ে নিব। এই হচ্ছে আমাদের ফ্লাই, আমরা এখানে পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের মক ফ্লাই হবে, যেটাকে বলা হয় ফেক ফ্লাই, যেটাকে বলা হয় ফেক ফ্লাই। এখন আমি মেরি করে ফ্লাইটিকে এখানে নিয়ে আসছি। এখানে নিয়ে এসে আমি ফ্লাইটি ডুপ্লিকেট দিয়ে এখানে রেখে দিব। এই হচ্ছে ডুপ্লিকেট দিয়ে আমি এখানে রেখে দিব। এখন ডিভোর্স করে আমি এটাকে সরিয়ে দিচ্ছি। এই হচ্ছে ডিভোর্স, আমি এখানে সরিয়ে দিচ্ছি। এই রেখাটিকে এখন পর্যন্ত নিয়ে আসবো এবং অ্যাটাচ করে দিব। এই হচ্ছে আমি অ্যাটাচ করে নিয়েছি। এখানেটি অবশ্যই চলে গিয়েছে, তাই আমি আবারও এখানে নিয়ে নিচ্ছি। এই হচ্ছে এখানেরটা, এখানে আমি নিয়ে নিয়েছি, অ্যাটাচ করে নিচ্ছি এখানে। এই হচ্ছে আমাদের এখানে ফ্লাই। এখন এখানে হচ্ছে আমাদের মুখ ফ্লাই আমরা পেয়ে গেছি। এখন যেটা করণীয়, এখানে ফ্লাইটা আমাদের এখানে পুরোটা দরকার নেই। কেন আমাদের এখানে দরকার নেই? এখানে ওয়েস্ট বেল্ট আছে এই পর্যন্ত, তাহলে আমাদের ফ্লাইটা আরো নিচে নামবে, আমাদের ফ্লাইটা আরো নিচে নামবে। আমাদের ফ্লাই নিচে নামবে, মেজারমেন্ট নামবে না। ফ্লাই হবে আমাদের এই পয়েন্টে, এখন পর্যন্ত হবে ফ্লাই, এরপরে অ্যালাউন্স দিয়ে আমরা উপরে চলে যাব। ওকে, তার পরবর্তী মেজারমেন্ট দেখে নিচ্ছি। এর পরবর্তী মেজারমেন্ট আমাদের পকেট নিয়ে রয়েছে। ফ্রন্ট জি পেন প্যাস পকেট উইথ, এটা হচ্ছে আমাদের যে বিপ পকেট রয়েছে সেটা 19 সেন্টিমিটার দেখিয়েছে উইথ। এখানে জিপার পকেটও আছে, 19 সেন্টিমিটার দেখিয়েছে। এখান থেকে এই রুলিংটা হবে 4 সেন্টিমিটার মাইনাস 4 সেন্টিমিটার। এখান থেকে এই রুলিংটা হবে 4 সেন্টিমিটার। এটা আমি দেখিয়ে নিচ্ছি। এই যে এখানে বাটন আছে, এখানে বাটন আছে, এই যে আমাদের জিপার পকেট, এখানে কিন্তু জিপ পকেট বলেছে উইথ, এখানে কিন্তু রয়েছে জিপার পকেট রয়েছে। আমি এটাকে এখানে অ্যাটাচ করে নিচ্ছি। এখন আমি এখান থেকে পকেটটা কতটুকু দূরে নিব সেটাও এখান থেকে দেখে আমরা বুঝতে পারতেছি।
তবে আমরা যেটা করেছি, প্রোডাকশন যেটা আমরা করতেছি, এখান থেকে 2 সেন্টিমিটার, এখান থেকে 2 সেন্টিমিটার গ্যাপটা, 2 সেন্টিমিটার নিচে আমাদের মেজারমেন্ট চেয়েছে 19, এখান থেকে 2 সেন্টিমিটার নিচে 19 হবে, মাইনাস 2 সেন্টিমিটার আমি ইনসার্ট করে নিচ্ছি, এখানে হবে 19, যেহেতু মেজারমেন্ট 19 ডিভাইডেড হবে 2, তার মানে হচ্ছে 9.5 মাইনাস 9.5, এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট। ফ্রন্ট পেস পকেট হাইট, ফ্রন্ট পেস পকেট হাইট 15 সেন্টিমিটার, এখানে একটি পেস পকেট রয়েছে, সেটা হবে 15 সেন্টিমিটার। পিকচারটি আমরা দেখে নিচ্ছি, এই পেস পকেটটার হাইট হবে 15 সেন্টিমিটার, এখান থেকে এটা নিচে আছে 3 সেন্টিমিটার, তারপর হবে 15 সেন্টিমিটার, এখান থেকে 3 সেন্টিমিটার নিচে প্যারালাল দিয়ে নিয়ে নিব, এখান থেকে প্রথমে হচ্ছে 1.5, এরপর হচ্ছে 3 সেন্টিমিটার মাইনাস 3 সেন্টিমিটার, এখান থেকে হবে হচ্ছে, মেজারমেন্টটি দেখে নিচ্ছি, 15, এখান থেকে হবে 15, তাহলে আমি এখান থেকে ডেভেলপ দিয়ে 15 নিয়ে নিচ্ছি, মাইনাস 15, এই হচ্ছে আমাদের মেজারমেন্ট। এই হচ্ছে আমাদের মেজারমেন্ট, এটা হচ্ছে আমাদের পকেটের উইথ, বন জিপার যে রয়েছে সেটার উইথ, এবং এখানে একটি বনও রয়েছে, এবং এটার থেকে 1 সেন্টিমিটার এখানে বড় হবে, 1 সেন্টিমিটার বড় হবে, এখান থেকে হবে 1 সেন্টিমিটার বড়, তাহলে আমি এখান থেকে 1 সেন্টিমিটার বড় করে নিচ্ছি, মাইনাস 1, আমি এখানে 1 সেন্টিমিটার বড় করে নিচ্ছি। এখন হবে স্ট্রেট দিয়ে আমি রেখাটি টেনে নিব, রেখাটি আমি এখানে টেনে নিয়েছি, এবং আলি টুবেট দিয়ে এখানে সোজা করে নিব, এখানেও আমি সোজা করে নিব, সোজা করে নিয়েছি, এখানেও আমি সোজা একটি রেখা টেনে নিব। এখান থেকে যেটি করতে হবে, দেখে নিচ্ছি ডিজাইন, এই হচ্ছে আমাদের ডিজাইন, এখান থেকে করে নিব হচ্ছে মাইনাস 2.5 সেন্টিমিটার, এবং এদিকে হবে 2.5 সেন্টিমিটার মাইনাস 2.5 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের পকেটের কোনা, কর্নার। এখান থেকে আমি এটা ডিলিট করে দিব, দরকার নেই, এটাও দরকার নেই, এটাও দরকার নেই, শুধুই রেখে দিব এই পার্টটিকে রেখে দিব। এই হচ্ছে আমাদের স্টাইল, এবং আমাদের এখানে আরো একটি ব্যতিক্রম রয়েছে, সেটাও দেখে নিচ্ছি। সেটা হচ্ছে আমাদের এখানে যে হাইটটা রয়েছে, এখানে 1.4 রয়েছে, এই গ্যাপটা থাকবে আমাদের 2 সেন্টিমিটার, এখানে যে গ্যাপটা রয়েছে এখানে আরো 7 মিলি গ্যাপ বাড়াতে হবে, এই গ্যাপটা হচ্ছে আমাদের আরো 7 মিলি বাড়াতে হবে, এখানে যে 1.4টা রয়েছে সেটা বাদে হবে বাকি গ্যাপটা, মাইনাস 0.7, এটা হবে এরকম, এটা হবে এরকম। ওকে, আমরা এখানে পকেট পেয়ে গেছি। এখানে ইনসাইডে যে পকেটটি হবে, পিকচারটি আমরা দেখে নিচ্ছি, এখানে পিকচারটি আবারও দেখে নিচ্ছি, আমাদের পকেটটা ইনসাইডে যে পকেটটা হবে এখান থেকে এইটা বরাবর স্কোয়ার হবে, সেই পকেটটা হবে কিরকম সেটা আমি দেখাচ্ছি। পকেটটা হবে এইভাবে, এই পর্যন্ত হবে, এখানে এসে কর্নার হবে, এখানে এসে শেপ হবে, ইনসাইডের পকেটটি এখানে এসে শেপ হয়ে যাবে, ইনসাইডের পকেটটি এখানে এসে শেপ হয়ে যাবে, এখানে এসে ইনসাইডের পকেটটি শেপ হবে। আমি এখানে
ইন্টারসেকশন করে নিচ্ছি। এই হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন আমি এখানে করে নিয়েছি। আমাদের পকেটটি হবে এখানে, এই পকেটটি থাকবে হচ্ছে এই ছোট পকেটটি বিপের এখানে, আরও একটি পকেট থাকবে সেটা হচ্ছে ইনসাইডে থাকবে। এই পকেটটির সাথে পকেটটি দেখা যাবে না, ইনসাইডে থাকবে, সেটা হচ্ছে এই বন পকেটের সাথে যেটা হবে। এখন আমি যেটা এখানে করে নিব, ওই পকেটটি যেটা ইনসাইডে থাকবে সেই পকেটটি এখানে শেপ আকারে হবে, এরকম শেপ হবে। এটা হচ্ছে আমাদের ইনসাইডের যে পকেটটা থাকবে সেইটা। আমাদের টবের পকেটে কোনো কর্নার হবে না, টপ এর পকেটে কর্নার হবে না। এটা হচ্ছে ইনসাইডের পকেটে যখন এটা ঘুরিয়ে ওভারলক করবে, ওভারলক করার সময় এটা এরকম রাউন্ড শেপ হবে। আমাদের এভাবেই প্রোডাকশন চলতেছে, বাইরের রিকোয়ারমেন্ট। এরপর হচ্ছে আমাদের এখানে সাইড পকেট রয়েছে, সেটা দেখে নিব সাইড পকেট এর মেজারমেন্ট কি দিয়েছে। এখানে হ্যান্ড পকেট ওপেনিং অ্যাট ওয়েস্ট বেন্ড সিমের এখানে রয়েছে 7.5 সেন্টিমিটার, এখানে রয়েছে 7.5 সেন্টিমিটার। এখানে আমি দিয়ে নিব 7.5 সেন্টিমিটার, ডেভেলপ দিয়ে এখানে মেজারমেন্টটি দিয়ে নিব 7.5। এই হচ্ছে 7.5 আমি এখানে নিয়েছি। পরবর্তী মেজারমেন্ট হ্যান্ড পকেট ওপেনিং অ্যাট সাইড সিমে রয়েছে 16 সেন্টিমিটার, আমি এখানে নিয়ে নিব 16 সেন্টিমিটার, ডেভেলপ পয়েন্ট দিয়ে একইভাবে 16 সেন্টিমিটার নিয়ে নিব এখান থেকে, মাইনাস 16 সেন্টিমিটার, এখানে আমরা পেয়েছি 16 সেন্টিমিটার। এখন বেজার দিয়ে এখানে রেখাটি আমি টেনে নিচ্ছি, এটা আমরা পকেট পেয়েছি। পরবর্তী মেজারমেন্ট হ্যান্ড পকেট হাইট অ্যাট মিডল পকেট, হ্যান্ড পকেট উইথ অ্যাট বটম, সেটা নিব প্রথমে। হ্যান্ড পকেট উইথ অ্যাট বটম 16.5। হ্যান্ড পকেট উইথ অ্যাট বটম সেটা কোনটা হবে, সেটা হবে এখানে হ্যান্ড পকেট উইথ অ্যাট বটম। প্রথমে আমি এখানে লেন্থ নিয়ে নিব, এখানে আমি রোটেশন করে নিচ্ছি। এই হচ্ছে আমি এখানে রোটেশন করে নিয়েছি। হ্যান্ড পকেট হাইট অ্যাট মিডলের হাইটের কথা বলছে 27 সেন্টিমিটার, আমি এখানে 27 সেন্টিমিটার ধরে একটি মেজারমেন্ট নিয়ে নিচ্ছি, পরিবর্তন হতে পারে। এখান থেকে হবে 27 সেন্টিমিটার, আমি একটি মেজারমেন্ট নিয়ে নিচ্ছি, মাইনাস 27 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের মিডলে হবে 27 সেন্টিমিটার। এখানে রয়েছে কর্নার, এবং এখান থেকে সোজা আমি রেখা টেনে নিব। এই হচ্ছে এখানে আমি রেখা টেনে নিয়েছি, এবং এখানে যে কাজটি করব, ডেভেলপ দিয়ে এখানে রেখাটি টেনে নিব এবং এখান থেকে অ্যাটাচ করে নিব। এই হচ্ছে আমি অ্যাটাচ করে নিয়েছি এখানে, এবং আলি টোপের দিয়ে এটাকে সোজা করে নিয়েছি। এখন আমাদের এখানে আমি এই রেখাটিকে একটু ছোট করে নিব, যেহেতু এখানে পকেটের এখানে একটু ব্যতিক্রম দেখাচ্ছে, আমি রেখাটিকে ছোট করে নিয়েছি। এখানে আমাদের উইথ এর মেজারমেন্ট চেয়েছে, লেন্থ এর মেজারমেন্ট চেয়েছে। লেন্থ এখানে আমাদের পকেটটা হবে এরকম, মাইনাস 2.5, এবং এখানেও হবে 2.5, এটা হবে এরকম। এখানে ইনসার্ট করে নিব, আমি এখানে ইনসার্ট করে নিয়েছি। এখানে হবে সেকশন, এখানে হবে সেকশন। কেন সেকশন হবে, আমি এই পয়েন্টটিকে ডিলিট করে দেব, এই জন্য হচ্ছে সেকশন পয়েন্ট করে স্ট্রেট দিয়ে আমি এখানে টেনে নিয়েছি। এই হচ্ছে আমরা পেয়েছি পকেট। এখন উইথের মেজারমেন্ট রয়েছে 16.5 সেন্টিমিটার, এখানে দেখে নিব যে 16.5 সেন্টিমিটার রয়েছে কিনা।
16.5 সেন্টিমিটার মেজারমেন্টটা কিভাবে চেয়েছে আবারও দেখে নিচ্ছি। 16.5 হ্যান্ড পকেট উইথ এর বটম ওপেনিং 16.5, বটম ওপেনিং এ বলছে 16.5, আমাদের এখানে বলছে 16.5, বটম ওপেনিং এ বলছে 16.5, এখানে আমাদের আছে হচ্ছে 11.4, 11.2 মাইনাস 16.5, তার মানে আমাদের 5.3 বাড়িয়ে নিতে হবে, 5.3 বাড়িয়ে নিতে হবে এখান থেকে 5.3, আমি এখানে নিয়ে নিয়েছি 5.3। এখন ওয়েস্ট এর যে লাইনটি রয়েছে লাইনটিকে সোজা করে নিতে হবে, এই হচ্ছে ওয়েস্টের লাইন, আমি এখানে সোজা করে নিয়েছি, এটা হবে হচ্ছে এরকম, তবে এটা এখান থেকে একটু বাঁকা হবে, আমি এখান থেকে রিশেপ দিয়ে নিয়ে নিচ্ছি, এটা 1 সেন্টিমিটার বাঁকা হবে, -1 সেন্টিমিটার, এই এটা এরকম হবে। এখানে দেখে নেব যে আমাদের ফ্লাই শেপ ঠিক রয়েছে কিনা, কিভাবে ফ্লাই শেপটা চেক করা হবে সেটাও আমি এখানে দেখে নিচ্ছি। এই হচ্ছে আমাদের এখানে, এটা আর একটু উপরে উঠবে, এই পয়েন্টে আসবে, এখানে আমাদের এখন আমরা দেখতে পাচ্ছি ঠিক রয়েছে, এখানে এটাকে ডিলিট করে দিব, ডিলিট অপশনে গিয়ে এটাকে আমি ডিলিট করে দিব, ডিলিট করে দিয়েছি। এখন এখানে লেয়ারে গিয়ে ইরেজ দিয়ে ডিলিট করে নিব এই পয়েন্টটিকে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ফরন্টের কাজও হয়ে গিয়েছে, ফরন্ট এর কাজও এখানে হয়ে গিয়েছে। আমাদের বাকি রয়েছে কি, আমাদের এখানে বাকি থাকতেছে লেগ পকেট, ব্যাক পকেট এবং গ্রেডিং সিম। ইনশাল্লাহ আমরা আগামী পর্বে বাকি কাজটুকু করব, বাকি কাজটুকু করার চেষ্টা করব। আজকে আমরা এখানেই শেষ